নিউ ইয়র্ক সিটি রেন্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টগুলোতে নতুন করে ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে রেন্ট গাইডলাইন বোর্ড। সোমবার বোর্ড সভায় ৫-৪ ভোটে বিলটি পাশ হয়। আগামী অক্টোবর থেকে এটি কার্যকর হলে ১ বা ২ বছর মেয়াদে চুক্তিবদ্ধ হতে ভাড়াটিয়াদের বাড়তি অর্থ গুনতে হবে। এদিকে ভাড়া বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভে নামা অন্তত ১০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ ইয়র্ক সিটির রেন্ট স্টেবিলাইজড অ্যাপার্টমেন্টগুলোতে নতুন করে ভাড়া বাড়ানোর ঘোষণার পর হাল্ক অ্যাভিনিউতে এভাবেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। এ সময় বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় অন্তত ১০ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। ব্রঙ্কসের বাসিন্দা মার্সেডিস এসকোটো জানান, বছর বছর এভাবে ভাড়া বাড়ানোয় সিটিতে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। $২,০০০ ভাড়ায় মাকে নিয়ে একটি অ্যাপার্টমেন্টে থাকেন এসকোটো। জানান, অসুস্থ মায়ের চিকিৎসা ব্যয় মেটানোর পর বাড়তি আর $১ দেওয়ার সামর্থ্য নেই তার। তবে রেন্ট স্টেবিলাইজেশন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মাইকেল টরম্যান জানান, বাড়ির রক্ষণাবেক্ষণে প্রতি মাসে মালিকদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। বাড়ি মালিকদের কথা চিন্তা করে ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান তিনি। Without them, owners can't keep up with spiking insurance premiums, property taxes, mandates from City Hall that require things like reducing our carbon footprint and basic safety and livability requirements. রেন্ট স্টেবিলাইজেশনের আওতায় থাকা এসব ভাড়া বাসায় বসবাস করেন নিউ ইয়র্ক সিটির প্রায় ২ মিলিয়ন বাসিন্দা। ১ বছরের লিজের এসব অ্যাপার্টমেন্টের ভাড়া বেড়েছে ২.৭৫% এবং ২ বছরের লিজে ভাড়া বাড়ার ঘোষণা এসেছে ৫.২৫%। ভাড়াটিয়াদের অভিযোগ, ভাড়া বাড়লেও তেমন সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস। এবছরের রেন্ট স্টেবিলাইজেশন অ্যাপার্টমেন্টের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে সময়োপযোগী বলে আখ্যা দিয়ে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, সিটিতে ভাড়া কমানোর একমাত্র উপায় আরও আবাসন তৈরি করা। তবে ভাড়াটিয়াদের সুযোগ সুবিধার দিকে মেয়রকে খেয়াল রাখারও আহ্বান জানান বাসিন্দারা। My message to Mayor Adams is just communicate and understand what people in your city are going through. সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।